চলো অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্টে আমার চার্জার নিয়ে বসে পড়েছি। তারপর ঘরটাকে ভালো মতো একটু চেষ্টা করেছি গোছানোর, তারপরে কাজ শুরু হবে। তারেক মেহতা দেখতে দেখতে আমি ওয়েট করছি ক্লায়েন্টের। আর ক্লায়েন্ট এসে পুরো নেলস করা হয়ে গেছে। আজকে ক্লায়েন্টের নেলসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিদি খুব চেনা একজন দিদি। তো তারপরে রাত্রেবেলা রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। তো বাড়িতে পুজো হচ্ছে, আর এই যে আরতি করার দায়িত্বটা আমার, পুরো ঘর বাড়িতে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল ঢালতে। আর এইদিকে আমার মাও চলে যাচ্ছে সাথে সাথে, আমি পেছন পেছন। ফার্স্টে চলে গেলাম শিব মন্দিরে যাচ্ছি, তার আগে এখানে কালীতলা বাজারেও একটা হচ্ছিলো, মন্দিরে জল ঢালছিল। আর এই যে মামের সাথে দেখা, আর এইদিকে বাউল হচ্ছিল। বাট একটা বাজে ব্যাপার, এখানে মন্দিরটা পরিষ্কার হচ্ছে বলে আমাকে বাড়ি ঘুরে আসতে হয়। এবার বাড়ি ঘুরে এসে আবার পরে জল ঢালতে যাব। এই যে ফুচি আর আয়ান, তারপর আবার চলে যাচ্ছি মন্দিরে, শিব মন্দিরে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা উঁচু জায়গা, এখান থেকে কিভাবে উঠেছি কিভাবে নেমেছি সেটা তো একটা বড় কাহিনী, সেটা আর নাই বা বললাম, জাস্ট দেখে রাখো। আর তারপর চলে আসলাম এই যে সব দিকে কাপেল, আর আমি মাঝখানে একটা আপেল। তো এই যে শিব মন্দির আমাদের এখানে একদম আমাদের বাড়ির পাশে একটা শিব মন্দির, সেখানেই আমরা সবসময় পুজো করতে আসি। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো আমি যখন করি। তো বাড়ি এসে প্রসাদ খেয়ে নিলাম, বুঝতেই পারছো মিষ্টিটা খেতে হবে। তারপর খিচুড়ি পোলাও এদিকে। আর রাত্রেবেলা তখন বাজে প্রায় কটা, 12টা মনে হয়, 12টা 8। আর আমি ওই টাইমে শুরু করে দিয়েছি কলকা করতে। তো আজকের মতো টাটা।